চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যায় চারি বেদ সরদর্শন করিয়ায় অধ্যায় বৃথা তার অধ্যায় লোচন বিহীন আর বৃথা তার অধ্যায় লোচন বিহীন বৃথা তার অধ্যায় লোচন বিহীন আর বৃথা তার অধ্যায় লোচন বিহীন দর্পণে অন্ধের কি দর্পণে তার কাজ কি বলো দর্পণে কি কাজ আছে দর্পণে তার কাজ কি বলো দর্পণে তার কাজ কি বলো যেজন হলো জন্ময় অন্ধ দর্পণে কাজ কি বলো যেজন হলো জন্ময় অন্ধ দর্পণে তার কাজ কি বলো যেজন হলো জন্ময় অন্ধ আশা দোষার হলো দর্পণে তার কি কাজ বলো দর্পণে তার কি কাজ ভালো চারিবেদ সরদর্শন সমস্ত কিছু অধ্যয়ন করলেন সে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে না চিনতে পারে পদকর্তা কে বলছেন দর্পণে তার কি কাজ বলো একজন অন্ধ ব্যক্তির সম্মুখে যদি বাবা একটা দর্পণ অর্থাৎ আয়না রেখে দেওয়া হয় সে কি তার বদনটা বাবা দর্শন করতে পারবে কি গো বাবা পারবে ওমা পারবে পারবে না তাহলে কি করতে হবে তার জ্ঞান চক্ষুটা আগে খুলতে হবে তার চক্ষু পরিষ্কার হতে হবে তাই মাগো সেই জ্ঞান চক্ষুটা কে উদয় করাবে না আমাদের গুরুদেব আমাদের মনের ভেতরে যত ময়লা কালিমা রয়েছে এই বেদ বিদ্যার অহংকার একমাত্র পারেন আমাদের গুরুদেব সেই সব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মনের মধ্যে ভক্তি এনে দিতে প্রেমের সঞ্চার করিয়ে দিতে তাই কি বললেন যে যাই করো মনের মধ্যে যদি না ভক্তি থাকে বাবা কিছুই হবে না ভক্তি হচ্ছে এক বাদ বাকি সব কিন্তু বাবা শূন্য আপনি নিয়ম করেছেন নিষ্ঠা করেছেন নিরামিষ আহার করেছেন কিন্তু আপনার মনের মধ্যে বাবা ভক্তি নেই তাহলে বাবা সবই শূন্য হয়ে যাবে ভক্তিটা কিন্তু বাবা একের পরে আপনি যতগুলো শূন্য দেবেন ততগুলো কিন্তু বাবা আপনার কি হবে পূর্ণ হবে কিন্তু আপনি যদি ভক্তি না করে নিয়ম নিষ্ঠা যজ্ঞ যাই করে যান না কেন সবগুলো কিন্তু এক না থাকলে বাবা শূন্যের কোনো দাম আছে আগে যদি না এক থাকে তারপরে এই শূন্যগুলো যদি বসিয়ে দেওয়া হয় দাম থাকবে কিছু থাকবে না তাই প্রথম যেটা হচ্ছে ভক্তি তাই মাগো একজন মূঢ় জীব চারিবেদ সরদর্শন তার সমস্ত কিছু বাবা অধ্যয়ন করা হয়ে গেছে অধ্যয়ন করতে করতে একদিন দেখতে পেলেন যে শাস্ত্রের মধ্যেই একটা বয়ানে লেখা রয়েছে যতদিন জীবের গুরু দীক্ষা নাই হয় সেই জীব পশু বলে জানিবে নিশ্চয় এই কথাটা এটা যেই না দেখেছেন বাবা সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছেন যে আমার সমস্ত কিছু হয়ে গেল এই একটা সামান্য গুরু দীক্ষার জন্য আমার সব কিছু নিয়ম নিষ্ঠা দূর হয়ে যাবে না 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 আমাকে যেখান থেকে হোক একটা গুরুর চরণ আশ্রয় করতে হবে সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়েছে বাবা গুরুর কাছে ওমা ভালো করে কিন্তু আস্বাদন করবে তা সকাল সকাল বেরিয়ে পড়েছে এবার বটবৃক্ষের তলায় দেখছেন একজন বাবাজি নাম গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
ওই বাবাজি যে নাম করছে, আচ্ছা যদি ওনার কাছে দীক্ষাটা নেওয়া যায় তাহলে কেমন হয়। আর মনে মনে ভাবছেন দূর থেকে আর কি বুঝবো, একবার সম্মুখে গিয়ে দেখি। এবার বাবা সম্মুখে এসেছে, সম্মুখে এসে বলছেন, ও বাবাজি শুনুন, আপনার কাছে আমি একটু দীক্ষা নেব, আপনি দীক্ষা দেবেন? আচ্ছা বাবাজি, জানেন আমার বেদ বিদ্যা সমস্ত কিছু কিন্তু অধ্যয়ন হয়ে গেছে, আমি বড় পণ্ডিত, আপনি শুধু আমায় দীক্ষাটা দিলেই হবে। সঙ্গে সঙ্গে বলছে, বাবা ও বাবা, এখনকার এই কলিযুগের বাবাজি সঙ্গে সঙ্গে বলছে পয়সা লাগবে, কিন্তু সেই বাবাজি কি বললো শুনুন, সেই বাবাজি বলছেন, বাবা তুমি তো বিশাল বড় পণ্ডিত, আমি তো অত বড় পণ্ডিত নই, তুমি বরং একজন পণ্ডিত মানুষ দেখে দীক্ষা নিয়ে নেবে, চলে যাও। বললো, না না বাবা, আপনার কাছে আমি দীক্ষা নেব বলে মনে আশা করে এসেছি, আমায় একটু দীক্ষা দেবে? বলে, বাবা তবে শোনো, আমার কাছে যদি দীক্ষা নিতে হয় তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত? না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমায় একটা জিনিস এনে দিতে হবে। কি জিনিস? না নিকৃষ্ট বস্তুর সন্ধান যদি তুমি এনে দিতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার তার মনের মধ্যে বাবা অহংকার রয়েছে, তো সঙ্গে সঙ্গে বলছি, এ কি ব্যাপার, আমি এক্ষুনি যাব আর নিয়ে আসবো। হাতের মোয়া বাবা মনে করেছে, বেরিয়ে পড়েছে। এবার পথের মধ্যে যাচ্ছি, যেতে যেতে দেখতে পেল কতগুলো কুকুর বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে খেলা করছে। এবার মনে মনে ভাবছে, আহারে কুকুরগুলো কোন জন্মের কোন অপকর্মের ফলে এমন কুকুর জনি প্রাপ্তি লাভ করেছে। এরাই হলো পৃথিবীর নিকৃষ্ট বস্তুবাজি, এদেরকে যদি আমি নিয়ে গিয়ে গুরুদেবের কাছে দিতে পারি তাহলেই আমার দীক্ষা হয়ে যাবে। হরি বল হরি বল। বাবা সঙ্গে সঙ্গে কথা বলা মাত্রই মনে মনে ভাবছে যে এই কুকুরগুলোকে কোনো মনিব যদি এক মুঠো খেতে দেয়, কুকুরগুলো তার বাড়ি পাহারা না দিয়ে কখনো সেই বাড়ি ছেড়ে চলে যায় না, এরা নিকৃষ্ট হতে পারে না। সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে চলে গেল বাবা আর একটু দূরে। যেতে যেতে দেখতে পেল একজন মেথর বাবা পায়খানার কুয়ো পরিষ্কার করছে। দূর থেকে ডাক দিয়েছেন, এই যে তোমায় ডাকছি, শুনতে পেয়েছো? এদিকে এসো, এসো এদিকে উঠে এসো। আমায় ডাকছি? কি ব্যাপার, কেন ডাকছি? তুমি মেথর? হ্যাঁ আমি মেথর। চলো আমার সাথে চলো। কোথায়? না আমার গুরুদেবের কাছে আমার দীক্ষা নিতে হবে। কেন আমায় যেতে হবে কেন? না তুমি হলে পৃথিবীর নিকৃষ্টতম জীব, তাই তোমায় নিয়ে আমি যাব গুরুদেবের কাছে দীক্ষা। আমি নিকৃষ্ট হলাম কোথা থেকে? না তুমি তুমি এই নোংরা নোংরা মলমূত্রগুলো পরিষ্কার করো, তুমি নিকৃষ্ট নয় তো কি আমি নিকৃষ্ট? চলো আমার সঙ্গে চলো। সাহেব আপনারা এই পরিবেশটাকে দূষিত করেন আর আমরা দূষণমুক্ত সমাজ গড়ে তুলি, এটাই কি আমাদের অপরাধ? ভালো করে ভেবে দেখুন আমরা নিকৃষ্ট না কে নিকৃষ্ট। সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করলেন। মনে মনে ভাবলেন এই তো হতে পারে না, আমার কোথাও ভুল হচ্ছে। বাড়ি ফিরে গেলেন, সারাদিন কোথাও নিকৃষ্ট জীবের সন্ধান পেলেন না, নিকৃষ্ট বস্তুর সন্ধান পেলেন না। বাড়িতে ফিরে গিয়ে বাবা রাত্রি অতিবাহিত হলো। প্রভাতকালে সকালবেলা বাবা শৌচ সারতে গেলেন। শৌচ সারতে বসেছেন, ঠিক এমতো সময় মনে মনে ভাবছে পৃথিবীর যদি সবচেয়ে নিকৃষ্ট বস্তু হয় তা হবে এই বিষ্ঠা। এই বিষ্ঠাটাকে নিয়ে আমি যদি গুরুদেবের কাছে গিয়ে দিই তাহলে গুরুদেব আমায় দীক্ষা দিয়ে দেবেন। বাবা বুঝতে পেরেছেন তো বিষ্ঠা মানে কি মা? সঙ্গে সঙ্গে ওই বিষ্ঠাটাকে হাতে তুলে যেই না নিয়েছেন, বিষ্ঠা যেন ভেতর থেকে চিৎকার করে বলে উঠলো, হে জি আমি আগে বিষ্ঠা ছিলাম না, আমি আগে নিকৃষ্ট ছিলাম না, আমি ছিলাম ভালো ভালো ফল, ভোলা ময়নার দোকানের ভালো মিষ্টি, সন্দেশ পান্তুয়া, তোমাদের মতো
নিকৃষ্ট জীবের দেহেতে গিয়ে আমি নিকৃষ্ট বস্তুতে পরিণত হয়েছি। তাহলে ভালো করে ভেবে দেখো, আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট। হরি বল। সঙ্গে সঙ্গে বাবা অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব ওহে গুরুদেব, ওহে আমায় কৃপা করে আপনার আমায় চরণতলে কৃপা ঠাঁই দিন। করো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি গুরুদেব। আপনি কি বোঝাতে চাইছেন আমি শুনে বুঝে গেছি গুরুদেব। আপনার চরণ তলে ঠাঁই দিয়ে আমার সেই অহংকারটাকে দূরীভূত করে আপনার প্রেম দিয়ে আমার হৃদয়টাকে শুদ্ধ করে উঠলে তাই গৌরের প্রেমানন্দ। হরি 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 বল, হরি বল, হরি বল। তাই পথকর্তা কি বলছেন গো? বেদ বিদ্যা দহু কিছুই নাহি জানত। अरे वेद विद्या दुहु कुछ नहीं जानत। বেদ বিদ্যা দহু কিছুই নাহি জানত। वेद विद्या दुहु कुछ नहीं जानत। যদি গো রাঙ্গ করি সার ভব পার। আর সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার। নয়নানন্দেতে ভনে শত সকলি জানি। ঠাকুর নয়নানন্দেতে ধনে সেও তো সকলই জানে। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালিকার ভব পার। হরে সর্বসিদ্ধি করো তলে হরি 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 ভব পার। সর্বসিদ্ধি করো তলে তারে ভব পার। সর্বসিদ্ধি করো তলে তার। বলি আমার গৌর জানলে সব জানা হতো। 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 শাস্ত্র জেনে জানা হলো। গৌর জানলে সব জানা হতো। শাস্ত্র জেনে জানা হলো। গৌর জানলে সব জানা